নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় খাজা খেতে ভালোবাসি। এই খাজা আমরা কখনো দোকান থেকে কখনো বা মেলা থেকে কিনে খাই। আর যদি আমরা কখনো পুরী ঘুরতে যাই তাহলে তো আমরা ব্যাগ ভর্তি করে খাজা কিনে নিয়ে আসি। আজকে এই খাজাগুলোই আমি বাড়িতে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে খাজাটা তৈরি করছি। এই খাজাটা আমি ময়দা দিয়ে তৈরি করব। তার জন্য 500 গ্রাম ময়দা আমি দোকান থেকে কিনে এনেছি। এবার ময়দাগুলো ছেঁকে নেব। আটা ময়দা সব সময় খাবার তৈরির আগে ছেঁকে নিতে হয়, বিশেষ করে বর্ষাকালে তো ছেঁকে নিতেই হবে। আমি 500 গ্রাম ময়দায় ছেঁকে নিয়েছি। এবার এখান থেকে কিছু ময়দা আমি একটা কাপের মধ্যে তুলে রাখছি। অনেক সময় ময়দা মাখানোর সময় জলটা একটু কম বেশি হয়ে গেলে পরে তখন কাজে লাগতে পারে, এই জন্য কিছুটা ময়দা আমি এই কাপে রাখছি। এবার এই ময়দার মধ্যে অল্প একটু নুন দিচ্ছি। এবার এই ময়দার মধ্যে আমি বড় চামচে 2 চামচ চিনি নিচ্ছি আর 2 চামচ ঘি নিচ্ছি। ঘি দিলে পরে কিন্তু খাজাটা খেতে বেশি টেস্ট হয়। আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন। এবার সব কিছু দিয়ে আমি ময়দাটা ময়াম দিয়ে নেব। ঠিক লুচি ভাজার সময় যেমন আমরা ময়দাটা মেখে নিই, সেইভাবে করেই ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাগুলো যত ভালো করে ময়াম দেওয়া হবে খাজাগুলো কিন্তু তত খেতে ভালো হবে। হাত দিয়ে ঠেসে ঠেসে অনেকক্ষণ ধরে ময়াম দিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ঠেসে ঠেসে বেশ কিছুক্ষণ ময়াম দিয়ে নিয়েছি। ময়দাগুলো দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে, আর হাত দিয়ে মুঠো করলে একেবারে মুঠো হয়ে যাচ্ছে। এতে বোঝা যাবে যে ময়দাগুলো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে। ময়দাগুলো বেশ কিছুক্ষণ মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, মোটামুটি মিনিট 15-20 এভাবে ঢেকে রাখতে হবে। আমি ময়দা মাখার ডোটা ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি বড় কফি মগের 2 কাপ চিনি দিচ্ছি। আর ওই কফি মগ দিয়ে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণ চিনি দিতে হয় সেই পরিমাণে জল দিতে হয়। চিনির শিরাটায় যাতে সুন্দর একটা সেন্ট হয় তার জন্য আমি 5টা এলাচ এরকম থেতো করে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে। আমি শিরাটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। শিরাটা কিন্তু আঠা আঠা হয়েছে, আর হাত দিয়ে দেখলে পরে হাতে একটু চিটচিট করছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর শিরাটা ঢেকে রাখছি। আমি ডোটা ঢেকে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর ময়দাটা আবার মেখে নিচ্ছি। ময়দার মধ্যে চিনির দানাগুলো কিন্তু গলে গেছে আর ডোটা একটু নরম নরম হয়েছে, এই জন্য একটুখানি ময়দা আবার ছিটিয়ে নিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে বেশ কিছুক্ষণ ডোটা মাখিয়ে নেওয়ার পর দেখুন এরকম নরম ডো তৈরি হয়েছে। এবার এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে সমান মাপে কতগুলো লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিটা কাটবো। আমি মোটামুটি সমানভাবে 8টা লেচি কেটে নিয়েছি। এই লেচিগুলো এবার রুটির মতো বেলে নিতে হবে। তার জন্য আমি বেলন চাকির মধ্যে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। রুটিটা বেশ পাতলা করে বেলতে হবে।
আমি রুটিটা অনেক বড় করে আর একেবারে পাতলা করে বেলে নিয়েছি। দেখুন একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত বোঝা যাচ্ছে। এবার এটা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব কটার লেচির থেকে রুটি বানিয়ে নেব। আমি মোটামুটি সমান আকারে 8খানা রুটি বেলে নিয়েছি। এবারে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ ঘি নিয়েছি, আর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা এই ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এবার একটা রুটি আমি এর উপরে নিয়ে নিচ্ছি। এবার রুটির উপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে মাখাবেন, আমার কাছে ব্রাশ নেই, আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে আর একটা রুটি দিচ্ছে, আবার ঘি দিচ্ছে, আবার উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছে। এভাবে 4টে করে রুটি আমি সাজিয়ে নেব। আপনারা আরো 5-6টা করে রুটি দিতে পারেন, তাতে ভাঁজটা বেশি হবে, দেখতে বেশি ভালো লাগবে। আমার 8খানা লিচি হয়েছে, এই জন্য দুটো ভাগ করে আমি 4টে করে রুটি দিয়ে দিচ্ছি। আমার 4টে রুটি দিয়ে এরকম কর্নফ্লাওয়ার ঘি মাখিয়ে নিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটিগুলো একটু চেপে চেপে দিচ্ছি হালকাভাবে। এবার রুটিগুলো একসঙ্গে রোল করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি। এবার এই আঙ্গুলটা ভিজিয়ে নিয়ে আমি রুটিটা জোড়া লাগিয়ে নিচ্ছি, না হলে এই মুখগুলো অনেক সময় খুলে যায়। রুটির মুখগুলো আমি সিল করে আটকে দিয়েছি। এবার এখান থেকে সমান মাপে আমি কেটে নিচ্ছি। একটা থালার মধ্যে তুলে রাখছি। এই দেখুন লেয়ারগুলো এরকম দেখা যাচ্ছে। আমি 4টে করে রুটি দিয়েছি বলে লেয়ারটা একটু কম হয়েছে। আপনারা যদি 5টা-6টা দিতে পারেন তাহলে লেয়ারটা কিন্তু আরো বেশি হবে। এবার এই খাজাগুলো নিয়ে হাত দিয়ে একটুখানি আস্তে চ্যাপটা করে নেব, তারপরে হালকা করে একটু বেলে নেব। বেশি জোরে বেলা যাবে না, আলতো ভাবে বেলে নিতে হবে। এভাবে একটু তেরচা করে চেপে নেব, তাহলে লেয়ারগুলো বেশি বোঝা যাবে। এই যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই ভাঁজের জায়গাটা কিন্তু 2 সাইডে রাখতে হবে, আর ওপরে এইভাবে করে আস্তে করে চাপ দিয়ে নিতে হবে, তারপরে হালকা ভাবে বেলে নিতে হবে। একইভাবে আমি সব খাজাগুলোই কিন্তু বেলে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে।
এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিমাণটা বেশি করে দিতে পারলে কিন্তু খেতে বেশি ভালো হবে। আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবার গ্যাসের স্পিডটা একদম কমিয়ে দিচ্ছি। লুচি ভাজার মতো অতটা তেল গরম করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তেলটা বেশি গরম হয়ে গেলে খাজাগুলো কিন্তু ভাজার সময় পুড়ে যাবে। এই জন্য মোটামুটি ভাবে গরম হলেই খাজাগুলো ভেজে নিতে হবে। আমি 2টো করে খাজা দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের স্পিডটা একদম কমিয়ে দিয়ে আমি খাজাগুলো দেখুন এরকম সোনালি রং ঘুরিয়ে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এভাবে 2টো করে খাজা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার কড়াইতে তেলের পরিমাণটা একটু কম আছে বলে আমি 2টো করে দিয়ে ভাজছি। কড়াইতে যদি তেলের পরিমাণটা বেশি করে দেওয়া যায় তাহলে একসঙ্গে 4-5টা করেও ভাজা যায়। খাজাগুলো যত আস্তে আস্তে জাল দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হবে তত কিন্তু খাজাগুলো খেতে খাস্তা হবে। দেখুন এই খাজাগুলো ভাজা হয়ে গেছে। আর লেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি 4টে করে রুটি দিয়েছিলাম, তাতে এতটা লেয়ার এসছে। আমি গতবারের রথের সময় জিভে গজা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। ওই জিভে গজাটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এই খাজা দুটো আমি প্রায় 10 মিনিট ধরে ভাজলাম। দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। আমি গরম আছে হাত দিয়ে দেখাতে পারছি না, এই দেখুন এত সুন্দর লেয়ারগুলো হয়েছে। আর একেবারেই কিন্তু খাস্তা হয়েছে। এইভাবে আমি সবগুলো খাজাই ভেজে নিচ্ছি। আমি যে খাজাগুলো এখনই ভেজে নিলাম সেগুলো কিন্তু এখন অনেক গরম আছে। এই গরম অবস্থায় কিন্তু চিনির রসের মধ্যে ডোবানো যাবে না, তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে। এই জন্য খাজাগুলো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চিনির রসে ডোবাতে হবে। আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এরকম ভারী শিরা হয়ে গেছে, একেবারে আঠা আঠা শিরা হয়েছে। এই শিরাটাকে আমি আর গরম করব না। এই ঠান্ডা অবস্থায় যে খাজাগুলো আমি আগে ভেজেছিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, সেই খাজাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খাজাগুলো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে আমি মিনিট 2 ভিজিয়ে নেব। খাজাগুলো উল্টে পাল্টে 2 মিনিট ভিজিয়ে না নিলে কিন্তু খাজাগুলো খেতে মিষ্টি হবে না। এই জন্য খাজাগুলো একটুখানি রসের মধ্যে ডুবিয়ে রাখতেই হবে। খাজাগুলো আমি 2 মিনিট ভিজিয়ে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আবার কিছু খাজা আমি রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। সবগুলো খাজাই আমি রসে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে খাজাগুলো। আপনারা একদিন এইভাবে খাজা তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে।
আর বাড়িতে তৈরি নিজে হাতে তৈরি করা খাজা খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।